আপনার ফোনে বিশেষ করে আপনি যখন নেটওয়ার্ক স্পিড পাচ্ছেন না বা আপনার ফোনে আপনি কি লক্ষ্য করছেন যে আপনার ফোনে একটা অ্যাপ ওপেন করলে নেটওয়ার্ক স্পিড পাচ্ছেন না বা খুব নেটওয়ার্ক দুর্বল পাচ্ছেন, বা ফোনে কোনো সমস্যা আছে কিনা আপনি কি কখনো টেস্ট করে দেখছেন? আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো যে আপনার ফোনে টেস্ট করে কিভাবে দেখবেন যে নেটওয়ার্কের সমস্যা কোন জায়গায়। একটা ফোনে যখন একটা অ্যাপ ওপেন করেন তখন আরও ধীর গতিতে চলে কেন, এবং আপনি তো অন্য কোনো অ্যাপ ওপেন করেন না, তাহলে কেন ধীর গতিতে চলে সেগুলোও কিন্তু কারণগুলো দেখাবো। তার এর ভিতরে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি হয়তো জানেন না যে আপনার ফোনে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকভাবে চালু হয়ে থাকে। সেগুলো কিভাবে বন্ধ করতে হয় সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, এবং আপনার ফোনের ডাটা স্পিড কিভাবে ওকে আছে কিনা, বা এটা কি পরিবেশগতভাবে আপনার নেটওয়ার্ক টাওয়ার কত দূরে, বা সেই অনুযায়ী কি আপনার ঘরে থাকাকালীন অবস্থায় ফোনের নেটওয়ার্ক স্পিড কম বা বেশি, সেটা কি, এটা সম্পূর্ণভাবে টেস্ট করে কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। আপনার ফোনে আপনি কিন্তু টেস্ট করে দেখতে পারবেন। ওকে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা অল লেখার উপরে ট্যাপ করে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান। এবং ভিডিওটি দেখার শুরুতে একটু লাইক দিয়ে দেখা শুরু করুন। অবশ্যই ভিডিওটি দেখার শেষে কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিওতে আপনি কী জানতে চান বা আপনার ফোনের কোন সেটিং সম্পর্কে জানতে চান সেটা কিন্তু অবশ্যই আপনি জানাতে পারেন। তাহলে আমি সেই বিষয়ে আপনাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে জানাবো, অথবা ভিডিও তৈরি করে দেখাতে পারলে অবশ্যই ভিডিও তৈরি করে চ্যানেলে ছাড়বো, আপনি অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন। তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি কয়েকটা জিনিসই একই সাথে দেখাবো, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখুন। ওকে, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বাকি বিষয়গুলো আমি দেখাচ্ছি। আপনি এই কাজটা করার জন্য শুরুতেই আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, তারপরে ফোনের সেটিংসে চলে গিয়ে তারপর মোবাইল নেটওয়ার্ক যে অপশনটা আছে মোবাইল নেটওয়ার্ক অপশনে ট্যাপ করবেন। তারপর নিচের দিকে লেখা দেখুন ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট। এই ডাটা ট্রাফিক ম্যানেজমেন্টে এখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পরে আপনি এইখানে দেখুন নিচের দিকে লেখা আছে নেটওয়ার্ক ডায়াগনস্টিক, এইখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে উপরে স্টার্টে ট্যাপ করবেন। এখন এইখানে আমি ট্যাপ করার সাথে সাথে আমার ফোনে আমি দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক কানেকশন টেস্ট করে নিচ্ছে, তারপরে ফোন সিগন্যাল কোয়ালিটি টেস্ট বা এপিএন কনফিগারেশন টেস্ট, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড টেস্ট, অ্যাপ নেটওয়ার্কিং টেস্ট, ডাটা সেভিং মোড টেস্ট, এগুলো সব কিছু ওকে আছে। এখানে এইভাবে টিকমার্ক করবে, ঠিক আছে। তারপরে এখানে ডান করে দেবেন। হ্যাঁ, এখানে ডান করে দিলে তা দেখা যায় কি সব কিছুই আপনার এখানে কিন্তু টোটালি নেটওয়ার্ক টেস্ট করে দেখলেন যে না, আপনার ফোনের যাবতীয় সব কিছু ওকে আছে এবং ঠিক করে দিয়েছে। এখানে একটু ব্যাগে যান, ব্যাগে গেলে আরেকটা বিষয় আপনি দেখুন ডাটা ইউজ ডিটেলস। আপনি যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে ডাটা ইউজ, এই প্রথম যে অপশনটা আছে ডাটা ইউজের সব যাবতীয় কোন দিন কত আপনি মেগাবাইট খরচ করছেন বা কতটুকু বা কোন অ্যাপে খরচ হয়েছে তা কিন্তু A to Z সব কিছু দেখা যাবে। দেখুন এখানে কিন্তু সব, এখানে যদি উপরের দিকে স্ক্রল করুন তাহলে দেখা যাবে আপনার কোন অ্যাপে কত মেগাবাইট খাইছে তা কিন্তু দেখা যাবে। এতে এখানে যদি আপনি ট্যাপ করেন এখানেও কিন্তু দেখা যাবে, এই যে দেখুন। হ্যাঁ, আজকে কত বা কত তারিখে কত মেগাবাইট গেছে সেটাও কিন্তু দেখা যাবে। এরপরে আরেকটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখাই আপনাকে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে আরও এই নেটওয়ার্ক ম্যানেজমেন্টের থার্ড অপশনটা এখানে দেখবেন যে যে অ্যাপটা আপনি ওপেন করেন সেই অ্যাপটা টিকমার্ক দেওয়া আছে কিনা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ ডাটা চালাবেন যে অ্যাপের মাধ্যমে সেই অ্যাপের টিকমার্ক দেওয়া আছে কিনা। যদি বোঝেন যে টিকমার্ক যেগুলো দেওয়ার প্রয়োজন নাই, মনে করেন আমার এই শেয়ারিটে ডাটা চালানোর কোনো প্রয়োজন নাই, তাই আমি এই শেয়ারিটে এখানে ডাটা অফ করে দিলাম, যাতে ও অটোমেটিকভাবে কেন ডাটা খাবে, ঠিক আছে। যেগুলো ডাটা প্রয়োজন নাই সেগুলো আমি বন্ধ করে দিলাম। তাহলে দেখুন আমার যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমি কিন্তু টিকমার্ক দিয়ে দেবো। এখন দেখুন এখানে আমার যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমি টিকমার্ক দিয়ে দিতেছি, এবং বাকিগুলো যেগুলো আমার প্রয়োজন নাই অটোমেটিকভাবে, এই যেরকম মিউজিক, এটা আমার ডাটা চালানোর কোনো প্রয়োজন নাই, এটা আমি অফ করে দিলাম। এইভাবে এই ভিডিও কম্প্রেসার এটা অপশন, এটা আমি অফ করে দিলাম। ওয়াটারমার্ক ম্যানেজার এটা আমি অফ করে দিলাম। এইভাবে সাধারণত সিস্টেম অ্যাপের ভিতরে দেখতে পারেন আপনার ফোনের যে সমস্ত সিস্টেম অ্যাপ আছে সেই অ্যাপগুলোতে কোনগুলোতে আবার ডাটা খায় সেইগুলো আপনি বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন। এরপরে দেখুন আমার এ ধরনের আর অ্যাপ নেই, আমি তাই এই যেগুলো দরকার আছে সেগুলো আমি এখানে ট্যাপ করে কিন্তু বন্ধ করে দিলাম। এখন যারা বিশেষ করে ওয়াইফাইয়ের মাধ্যমে চালান, বিশেষ করে ইন্টারনেট, তারা এই সামনের দিকে দেখুন এই ওয়াইফাই অপশনে ট্যাপ করবেন। তারপরে আপনি সেই ওয়াইফাই দ্বারা যে সমস্ত অ্যাপ চালানোর প্রয়োজন করবেন না, অর্থাৎ ডাটার মতন, সেগুলো আপনি বন্ধ করে দেবেন। আর যেগুলো প্রয়োজন মনে হবে সেগুলো আপনি চালাবেন। দেখুন এখানে আমার যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি চালাই। আপনি এইভাবে আপনার যেগুলো প্রয়োজন হবে আপনি সেগুলো কিন্তু চালাতে পারবেন, হ্যাঁ, যেখানে প্রয়োজন হবে। আর যেগুলো প্রয়োজন না হবে সেগুলো আপনি বন্ধ করে দেবেন, এখানে টিকমার্ক দেবে। তাহলে দেখা যায় কি ওইটা অফ হয়ে যাবে, এতে আপনার অনেক এমবি বেঁচে যাবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখুন ডাটা সেভিং মোড। এই ডাটা সেভিং মোডটা অনেকের ফোনেই আছে, সেটা কিন্তু আপনারা ডাটা সেভিং মোড যদি অন করে দেন তাহলে অনেক ডাটা বেঁচে যাবে। এটা সাধারণত এই, তারপরে আপনি এখান থেকে হোয়াইট লিস্টে ট্যাপ করতে পারেন। এখানে ডাটা সেভিং মোডে আপনি যে সমস্ত অ্যাপের সরাসরি মনে করেন ব্যাকগ্রাউন্ডের অ্যাপ চালিত হয় সেই অ্যাপগুলো ডাটা সেভিং মোড থেকে করে দিতে পারেন। দেখুন এখানে লেখা আছে হোয়েন ডাটা সেভিং মোড অ্যাজ ওয়ান অ্যাপ উইচ ড্রাউন্ড ক্যান স্টিল ডাটা নর্মালি। সাধারণত সচরাচর যে সমস্ত ডাটা খায় যে সমস্ত অ্যাপ, সেই অ্যাপগুলো আপনি ডাটা যাতে না খাইতে পারে সেগুলো আপনি বন্ধ করে দিতে পারেন। যেরকম আমার অ্যালবামে তো প্রয়োজন নাই, এখানে এখানে আমি ডাটা এগুলো এই যেরকম ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এগুলো তো আমার প্রয়োজন নাই। এখান থেকে আমি এটা বন্ধ করে দিলাম। দেখুন এই যে ক্লক,
কম্পাস, এগুলো বন্ধ করে দিলাম। দেখুন এখানে দেখা যায় কি, আমি যদি এগুলো বন্ধ করে রাখি তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত অ্যাপ চালিত হবে না এবং আমার অনেক ডাটাও খাবে না, এবং এতে আমার অনেক ইন্টারনেট অর্থাৎ মেগাবাইট বেঁচে যাবে। ঠিক আছে, যে সমস্ত প্রয়োজনীয় অ্যাপ সেগুলো আপনি অটোমেটিকভাবে খোলা রাখতে পারেন। যদি সামান্য ডাটা খায় তাতে কোনো, আমি মনে করি না যে এতে কোনো সমস্যা হবে, কিন্তু যেগুলো প্রয়োজন নাই, হ্যাঁ, সেগুলো আপনি এইভাবে বন্ধ করে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে, দেখছেন এখানে হোয়েন ডিজেবল ডাটা নেটওয়ার্ক ক্যান নট বি ইউজ দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত অ্যাপে ডাটা খেতে পারবে না। ঠিক আছে, এখানে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন এখানে আপনিও এইভাবে আপনার ফোনের এই যাবতীয় যে সমস্ত ফোন আপনি চালান শুধু সেগুলো আপনি ডাটা অন করে দিতে পারেন, আর বাকিগুলো আপনি ডাটা বন্ধ করে দিতে পারেন। এমনকি আপনি সবগুলো এখানে বন্ধ করে দিতে পারেন। যখন আপনি নেট কানেকশন নেবেন, যে অ্যাপটা চালাবেন, তখন সেই অ্যাপটা আপনি বিশেষ করে অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ডাটা কানেকশন নিয়ে নেবে। কারণ এটা হচ্ছে কি হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্টটা কি আপনি তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে হোয়াইট লিস্ট, অর্থাৎ যে সমস্ত অ্যাপ সরাসরি ব্যাকগ্রাউন্ডে ডাটা খেয়ে নেয়। হ্যাঁ, আপনি নিজে জানেন না যে কোন অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা খেয়ে নিতেছে, সেগুলো কিন্তু আপনি জানেন না। কিন্তু এগুলো আপনি ইচ্ছে করলে এগুলো এইভাবে যদি বন্ধ করতে চান বন্ধ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি বোঝেন যে আপনার ডাটা সেভ করতে চান, তাহলে ডাটা সেভ করতে গেলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই সমস্ত এই হোয়াইট লিস্টে, আমি আবারও বলছি, এখানে গিয়ে আপনি এই সমস্ত অ্যাপ সব কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন। এখানে সব বন্ধ করে দিতে পারবেন। এখানে কি লেখা আছে আপনি দেখবেন, আমি যখনই বন্ধ করি তখন কি লেখা আছে দেখুন। এখানে আমি এটা ধরুন বন্ধ করতেছি, এখানে কি লেখা আছে দেখুন, এটা আমি দেখাই। হোয়েন ডিজেবল ডাটা নেটওয়ার্ক উইল বি আনভিয়েবল ফর দিস অ্যাপ ইন দ্য ব্যাকগ্রাউন্ড হুইচ ক্লাউড আফটার নর্মাল ইউজ আর ইউ দ্য শিওর ওয়ান টু দ্য ডিজেবল ইট, এটা অফ করে দিলাম। এখানে উপরে কর্নারে মোর অপশনে ট্যাপ করেন, তারপরে সিস্টেম অ্যাপ এখানে ট্যাপ করেন। এখানে সিস্টেম অ্যাপ যতগুলো আছে, এই সিস্টেম অ্যাপগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে বন্ধ রাখতে পারেন, যেগুলো আপনার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে অসংখ্য অ্যাপ আছে যেগুলো আমাদের দেখুন এখানে কিন্তু অটোমেটিকভাবে ডাটা খাচ্ছে। ঠিক আছে, তো এই যে ডাটাগুলো খাচ্ছে আপনি এগুলো কিন্তু বন্ধ করলে করতে পারেন। আপনার যেগুলো প্রয়োজন আছে সেগুলো আপনি যদি মনে করেন না দুই একটা খোলা থাকুক, এটা খোলা থাকুক, ব্যাকগ্রাউন্ডে আসুক, চালিতে থাকুক, তাতে কোনো সমস্যা নেই, তাহলে আপনি চালাতে পারেন। কিন্তু এটা এইখানে যে লিস্টে আসছে এগুলো হচ্ছে ফোনের যে অ্যাপগুলো আছে সরাসরি সেই অ্যাপগুলোর বিষয় থেকে এখানে আসছে। হ্যাঁ, আর এখানে আমি আবার একটু দেখাই। এটা হচ্ছে সরাসরি মনে করেন আপনি ইনস্টল করা বা ফোনের থেকেও আছে বা ইনস্টল করে সেই অ্যাপগুলোই কিন্তু আমরা এখানে সরাসরি পাচ্ছি। আর মোর অপশনে যখন আমরা ট্যাপ করলাম তখন দেখা যায় কি সব সিস্টেম, অর্থাৎ ফোনের ভিতরে যে সমস্ত সরাসরি ফোনের পক্ষ থেকে যে সমস্ত অ্যাপ ছিল সেই অ্যাপগুলো কিন্তু এই সব সিস্টেমের এইখানে সেই অ্যাপগুলোর যে ব্যাকগ্রাউন্ডে চালিত হয় সেই অ্যাপগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি ইচ্ছে করলে এখানে ব্যাকগ্রাউন্ডে যাতে এই অ্যাপগুলো চালিত না হতে পারে এগুলো কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন, এতে আপনার অনেক সুবিধা আছে। দেখুন ফাইল ম্যানেজার, এখানে তো আর আপনার প্রয়োজন নাই, আছে ডাটা চালানোর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তো দেখা যায় কি এতে ডাটা চলে, যার কারণে আপনার ডাটা অনেক খেয়ে যায়। আমরা তো দেখা যায় অটোমেটিকভাবে ডাটা ব্যবহার করি, যে ক্ষেত্রে আমি কিন্তু এগুলো চালানো আছে। আপনি কিন্তু দেখা যায় আপনি যদি ডাটা সেভ করতে চান তাহলে আপনার এগুলো বন্ধ রাখতে পারেন। আমি আবারও বলছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও। আপনার বিশেষ করে আমি আগেও বলছি, এই যাদের সাধারণত ডাটা খেয়ে যায় অটোমেটিকভাবেই বুঝতে পারতেছেন না, তারা এইভাবে এই ডাটা গুলো বন্ধ করে দিতে পারেন, ডাটা অ্যাপগুলো বন্ধ করে দিতে পারেন। তাহলে আপনার যেগুলো প্রয়োজন হবে সেগুলো তো আমি দেখাইছি। ঠিক আছে, ওইগুলো আপনি অন করে রাখতে পারেন। অবশ্যই ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা অবশ্যই এই চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখনো পর্যন্ত লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিন এবং উৎসাহ দিন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। তাহলে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। অবশ্যই কথা হবে পরবর্তী ভিডিওতে।